নামাজের বাহিরে এবং ভিতরে ১৩ ফরজ। নামাজের বাহিরে ৭ ফরজ। ১ নম্বর হচ্ছে শরীর পাক, ২ নম্বর কাপড় পাক, ৩ নম্বর নামাজের জায়গা পাক, ৪ নম্বর হচ্ছে ছতর ডাকা, ৫ নম্বর হচ্ছে কেবলামুখী হওয়া, আর ৬ নম্বর হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া, আর ৭ নম্বর হচ্ছে নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে ৬ ফরজ। ১ নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা বলা, ২ নম্বর হচ্ছে খাড়া হইয়া নামাজ পড়া, ৩ নম্বর হচ্ছে কেরাত পড়া, ৪ নম্বর হচ্ছে রুকু করা, ৬ নম্বর হচ্ছে ২ সেজদা করা, ৭ নম্বর হচ্ছে আখিরি বৈঠক বা লাশ বৈঠক। এই নামাজের বাহিরে এবং ভিতরে যেই ১৩টি ফরজ আছে, যেই ১৩টি ফরজ যদি আমরা আদায় না করি তাহলে আমাদের কিন্তু নামাজ একেবারেই হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। যেরকমভাবে নামাজের মধ্যে শরীর পাক আছে, কাপড় পাক আছে। শরীর পাক, কাপড় পাক, দুইটা পাক কিন্তু আমাদের করতে হবে। যেই কাপড়টা বিন্দে নামাজ পড়বো সেটা আমাদেরকে পবিত্র করতে হবে। এবং নামাজের জায়গা পাক, নামাজের যে জায়গাটা থাকবে ওই জায়গাটা আমাদেরকে পরিষ্কার হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে এবং পবিত্র হতে হবে। এবং সতর ডাকতে হবে, সতর ডাকতে হবে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের একদম পুরো শরীরে ডাকতে হবে, ঠিক আছে। তারপর ক্যাবলামুখী হইতে হবে, ক্যাবলামুখী হয়ে আমাদের নামাজ আদায় করতে হবে। ক্যাবলামুখী হয়ে যদি আমরা নামাজ আদায় না করি তাহলে আমাদেরকে ফরজ তরক হবে এবং আমাদের নামাজ হবে না। তারপর অক্তমতো নামাজ পড়তে হবে, অক্তমতো নামাজ পড়তে হবে। অকসমা নামাজ আদায় করলে হবে না, আমাদেরকে অক্ত চিনে সঠিক সময়ে সঠিকভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে এবং নামাজের নিয়ত করতে হবে। এভাবে যদি আমরা নামাজ আদায় করতে পারি তাহলেই শুধুমাত্র আমাদের নামাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন।